একসময় দুই প্রিয় ছাত্রকে এক ফ্রেমে এক জার্সিতে এনে দিয়েছিলেন তিনি ভারতীয় ক্রিকেট দলে। মৃত্যুর পরও দুই বাল্যবন্ধু সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলিকে মিলিয়ে দিলেন সেই কোচই। এক ফ্রেমে দুই বাল্যবন্ধু, ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি ব্যাটসম্যান, ডানহাতি বামহাতি ওপেনিং জুটিতে বহু নজির তৈরি করেছেন। তবে ক্রিকেট কেরিয়ারে দুজন কার্যত দুই মেরুতে। মাত্র 7 বছরেই ক্রিকেট কেরিয়ারের শেষ করে হারিয়ে যান কাম্বলি। আর সচিন বহু নজির গড়ে ক্রিকেটের ঈশ্বরের তকমা পেয়েছেন। এই দুই বন্ধুকেই একসঙ্গে দেখা গেল একটি অনুষ্ঠানে। শিবাজি পার্ক জিমখানায় সচিন কাম্বলিদের প্রয়াত কোচ রমাকান্ত আচরেকারের এক স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠান ছিল। আমন্ত্রিত ছিলেন দুজন। সচিনকে পেয়ে কাম্বলি আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। শারীরিক কারণে কাম্বলিকে এখন ক্লাচে ভর দিয়ে চলাফেরা করতে হয়। তিনি চেয়ারে বসেছিলেন, সচিন দাঁড়িয়ে ঝুঁকে কথা বলছিলেন বন্ধুর সঙ্গে। তারপর হাসতে হাসতে সরে এসে নিজের আসনে চলে যান সচিন। নেটপাড়ায় এই ভিডিও ভাইরাল হতেই নস্টালজিক ক্রিকেট প্রেমীরা। একসময় কাম্বলি ছিলেন বোলারদের ত্রাস। প্রাণের বন্ধুকে লিটল মাস্টারের থেকেও তাকে অনেকে বেশি প্রতিভাবান বলে মনে করতেন অনেকেই। সচিনের সঙ্গেই কাম্বলির স্কুল পর্যায়ের ক্রিকেটে 664 রানের রেকর্ড পার্টনারশিপ রয়েছে। তবে দেশের জার্সিতে মাত্র 7 বছর খেলেই কাম্বলি অন্ধকারে তলিয়ে যান। বেহিসেবি অনিয়ন্ত্রিত জীবনই তাকে ব্যাড বয় বানিয়ে ফেলে। কাম্বলির শরীরের অবস্থা একেবারেই ভালো নয়। কিংবদন্তি শেন ওয়ার্নকে এক ওভারে 22 রান হাঁকানো ক্রিকেটারের আজ এই অবস্থা। কার্যত দেউলিয়াই হয়ে গিয়েছেন কাম্বলি। তার অর্থনৈতিক অবস্থার কথা জানেন সচিনও, সাহায্যও করেছেন সাধ্যমতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।